আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1442 হিজরি সনের 22শে মুহররম তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার এবং খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, খুতবার শুরুতে আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করছি। যেই ওসিয়তটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খুতবা, যে কোনো নসিহত, যে কোনো আলোচনার শুরুতেই তাকওয়ার নসিহত করতেন। কারণ তাকওয়াই মানুষের মর্যাদা নির্ধারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো সম্পদ, কোনো সৌন্দর্য, কোনো ক্ষমতা, কোনো প্রভাব প্রতিপত্তি দিয়ে সম্মান মর্যাদা নির্ধারিত হয় না। একমাত্র সম্মান মর্যাদা নির্ধারণের মাপকাঠি তাকওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতে স্পষ্ট করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানিত। এই জন্য আমরা প্রথমেই আমি আমার নিজেকে এবং আপনাদেরকে তাকওয়ার নসিহত করছি।
আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো নওয়াকিদুল ঈমানে ওয়াল ইসলাম। এমন কিছু কারণ, এমন কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলো ঈমান এবং ইসলামকে ধ্বংস করে দেয়, ঈমান এবং ইসলামকে বিনষ্ট করে দেয়। এই বিষয়গুলোকে আরবিতে বলা হয় নওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণসমূহ। যেই বিষয়ের আলোচনা আমাদের এই বাংলাদেশে খুব বিরল, এই বিষয়টির আলোচনা তেমন হয় না বললেই চলে। বাংলাদেশে প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি দ্বীনি প্রতিষ্ঠানে, সব জায়গায় আমরা ওযু কি কি কারণে ভেঙে যেতে পারে এই বিষয়গুলো আমরা নিজেরা শিখি, সন্তান সন্ততিদেরকে মুখস্থ করাই। ওযু ভঙ্গের কারণ এতটি, এই কারণ ঘটলে ওযু ভেঙে যায়। ঠিক একইভাবে সলাত ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এটাও আমরা শিখি এবং শিখাই। সিয়াম ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ শিখি এবং শিখাই। হজ ভঙ্গের কারণ, এটাও আমরা শিখি এবং শিখাই। কিন্তু এই সলাত, ওযু, হজ, যত ইবাদত আছে সবগুলোর মূল যে কেন্দ্রবিন্দু, মূল পয়েন্ট যেটি, যে ঈমান, সেই ঈমান কি কি কারণে ভেঙে যেতে পারে এই বিষয়টি কেউ আলোচনাও করি না, সন্তান সন্ততিদেরকে মুখস্থ করাই না, শেখানোর চেষ্টাও করি না। এটা না করার কারণে আমাদের অনেক মুসলিমের ঈমান নাই, ইসলাম নাই। কিন্তু আমি মনে করি আমি পূর্ণাঙ্গ মুসলিম, অনেক বড় মানের ঈমানদার। এমনকি এই দেশে সলাতের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, তারাও নিজেকে পাক্কা মুমিন মনে করে থাকেন। কারণ ঈমান ভেঙে যেতে পারে, ঈমান চলে যেতে পারে, এটা তো কারো মাথায় ধারণাই নেই। যেহেতু মুসলিমের ঘরে হয়েছি, ঈমান তো ঢুকছে, এটা আর কোনোদিন বের হওয়ার মতো জিনিস না, ধারণাটা এরকম। এই জন্য ঈমান ভেঙে যেতে পারে এই ধারণাটা না থাকার কারণে অসংখ্য শিরক আমাদের আকীদার ভিতরে, আমলের ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু শিরিক সম্পর্কে উদাসীন, তাওহীদের জ্ঞান সম্পর্কে উদাসীন, ইবাদত সম্পর্কে উদাসীন, সুন্নত সম্পর্কে উদাসীন, বেদাত সম্পর্কে উদাসীন। এগুলোর উদাসীনতার মূল কারণ আমার ঈমান চলে যেতে পারে। ঈমান ঠিক রাখার জন্য এই জিনিসগুলো দরকার, এই অনুভূতি, এই চিন্তা চেতনাই আমাদের মধ্যে হারিয়ে গেছে। এই জন্য এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা করা দরকার, বেশি বেশি জানা দরকার, বোঝা দরকার। এই জন্য আমরা চেষ্টা করি এই ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণগুলো বেশি বেশি করে আলোচনা করার। কারণ এগুলো এই দেশের জন্য, এগুলো আবার অনেক দেশের জন্য সাধারণ বিষয়। যেমন আরব বিশ্বের একটা ছোট্ট শিশুও জানে যে ঈমান ভঙ্গের কারণ। তাদেরকে জিজ্ঞাসা করলে যে নওয়াকিদুল ইসলাম কয়টি, তারা একটা শিশু উত্তর দিবে নওয়াকিদুল ইসলাম আশারা, যে ইসলাম ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ 10টি। এটা তাদের শিশুদেরও মুখস্থ থাকে, কিন্তু আমাদের দেশে আলেমদেরই মুখস্থ নেই, সাধারণ জনগণ তো দূরের কথা। এবং এক একজন 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ঈমানের মেহনত করতেছে। জিজ্ঞাসা করলে ভাই কি করেন, কয় ঈমানের মেহনত করতেছে। কিন্তু ঈমানের মেহনত 30-40 বছর হয়ে গেছে, তাকেও যদি জিজ্ঞাসা করি যে ভাই ঈমান ভঙ্গের কারণ কয়টি, এই 30-40 বছরে উনি এখনো ঈমান ভঙ্গের কারণ শুনেই নেই। ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে তিনি মসজিদে দাঁড়িয়ে নামাজের পরে দাওয়াত দিচ্ছেন, ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, আমরা বসি, বহুত বহুত ফায়দা হবে। আবার মসজিদ থেকে বের হয়ে ওই মানুষটাই, একই মানুষটাই
মানুষকে ধর্মনিরপেক্ষতাবাদের দিকে দাওয়াত দিচ্ছে। মসজিদের ভিতরে ঈমান আমলের দাওয়াত দিল, মসজিদ থেকে বের হয়ে ধর্মনিরপেক্ষতাবাদের দাওয়াত দিচ্ছে, সমাজতন্ত্রের দাওয়াত দিচ্ছে, জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, বিভিন্ন কুফরি মতবাদের দাওয়াত দিচ্ছে মসজিদের থেকে বের হওয়ার পরে, এবং ওই কুফরি মতবাদের নেতৃত্ব দিচ্ছে। মসজিদের বাইরে গিয়ে কুফরি মতবাদের বড় দায়, আবার মসজিদে ঢুকে ঈমান আমলের মেহনতেরও বড় দায়। তাহলে একই ব্যক্তি মানুষকে কুফরের দিকেও ডাকে, ঈমানের দিকেও ডাকে। কারণ কি? কারণ এই লোক 40 বছর মেহনত করছে, ঈমান বুঝে নাই, না বুঝে মেহনত করতেছে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যে গাধা পিঠের উপরে কত কিছু বহন করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, কিন্তু কি নিয়ে যাচ্ছে সেটাই জানে না। অনেক দামি জিনিসও নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না, বুঝে না তার পিঠে কি। এই জন্য না বুঝে ইমানের মেহনত করার ফল হইল এটা, যে মসজিদের ভিতরে ঈমান আমলের দাওয়াত, মসজিদের বাহিরে গেলে কুফরির দাওয়াত। এর কারণ যে ওই কুফরি করলে তার যে ঈমান ভেঙে যাবে এটা তো সে জানে না। এ মনে করে এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়, ঈমান আলাদা বিষয়, আর বাহিরে গেলে আমার এগুলো আলাদা বিষয়, এগুলো দুনিয়াবি বিষয়, এটা আখিরাতের বিষয়। সেইভাবে ভাগ করে নিছে, দুই ভাগে ভাগ করে নিছে। ঈমানটা যে ভাগ করা যায় না এটা সে বুঝতে পারে না। ঈমানটা এমন এক জিনিস, এটাকে শরীর থেকে আলাদা করা যায় না, মন থেকে আলাদা করা যায় না, কাল্প থেকে আলাদা করা যায় না, আমল থেকে আলাদা করা যায় না। এটা টয়লেটে গেলেও ঈমানটা সাথে নিয়ে যেতে হয়। টয়লেটে গেলে ঈমান নেওয়া লাগে না? যদি বলেন যে টয়লেট নাপাক জিনিস, এখানে ঈমানের দরকার নাই, ঈমানটা একটু বাইরে রেখে যাই, কিছুক্ষণের জন্য এটা বাইরে থাকুক, আমি ঈমানবিহীন টয়লেটে ঢুকি, ঈমানটা বাইরে ফেরত আসলে থাকবে? থাকবে না। টয়লেটে ঢুকার সময়ও ঈমানের চাহিদা, অনেকগুলো সুন্নত এখানে টয়লেটের ভিতরেই আছে। ঢোকার সময় কোন পা দিতে হবে, এখানে ঈমানের দাবি আছে। কোন দিকে ফিরে বসতে হবে, দাঁড়াইতে হবে না বসতে হবে, কোন দিকে পিছনে দেওয়া যাবে না, ডান হাত দিয়ে পরিষ্কার করবে না বাম হাত দিয়ে পরিষ্কার করবে, অনেকগুলো বিধিবিধান এখানে ঈমানের সাথে জড়িত। তাহলে টয়লেটে গেলেও ঈমান বাইরে রাখা যায় না, ঘুমাইতে গেলেও ঈমান বাইরে রাখা যায় না। অর্থাৎ সার্বক্ষণিক ঈমান সাথে রাখতে হয়। ঈমান থেকে বিচ্ছিন্ন করা যায় না কোনো জিনিস। বিচ্ছিন্ন হইলে সে আজীবনের জন্য পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। আবার পুনরায় তওবা করে ফিরে না আসা পর্যন্ত তার আর ঈমান ফেরত আসে না। কিন্তু এই জ্ঞানটাই তার মধ্যে এখনো আসে নাই। সে মনে করে নিছে ঈমান এক জিনিস, আবার এগুলো দুনিয়া বিভিন্ন জিনিস, এগুলো আমার ইচ্ছা মতো করতে পারে, কোনো অসুবিধা নেই। আবার ঈমানের মেহনত মসজিদে গেলে তাও করতে পারে, কোনো অসুবিধা নেই। সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি বলতেছিলাম যে এটা হলো ঈমান ভঙ্গের কারণ, বা ঈমান যে বিনষ্ট হইতে পারে এই ধারণাটা না থাকা। তাহলে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। এই আলোচনাটা অনেক ব্যাপক, এই বিষয়ের উপরে অনেক বিশাল বিশাল বই রচিত হয়েছে, নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম। আমরা অল্প সময়ে একটা খুতবায় 10টা কারণ সংক্ষেপে আলোচনা করব, শুধু মূল পয়েন্টগুলো। আলহামদুলিল্লাহ এখানে যে মুসল্লিরা আছেন সবাই শিক্ষিত, লেখাপড়া জানেন, বুঝেন। আলহামদুলিল্লাহ আপনারা এটার উপরে পড়াশোনা করবেন। আমরা শুধু একটু ধারণা দিয়ে দিলাম, বাকি পড়াশোনা করে বিস্তারিত জানা, বোঝা, আমল করা, দাওয়াত দেওয়া, সবর করা, এটা আমাদের প্রত্যেকের নিজ দায়িত্ব। ঈমান এবং ইসলাম 10টি কারণে ভেঙে যায়। যেই কারণে ঈমান ভাঙ্গে সেই কারণে ইসলামও ভাঙ্গে। ঈমান না থাকলে ইসলাম থাকে না, ইসলাম না থাকলে ঈমান থাকে না। মানে এই 10টার যে কোনো একটা ঘটলে ঈমানও ভাঙবে, ইসলামও ভাঙবে। আমরা আমাদের দেশে বলে না যে আমও যাবে সালও যাবে, দুটাই যাবে একসাথে। তাই ঈমানও যাবে, ইসলামও যাবে। মানে এগুলোর একটা কারণ ঘটলে সে মুসলিমও থাকবে না, মুমিনও থাকবে না, ঈমানদারও থাকবে না, মুসলিমও থাকবে না। তার ঈমানও যাবে, ইসলামও যাবে। এই 10টা কারণ। এই জন্য এগুলাকে কোনো কোনো জায়গায় দেখবেন লেখা আছে নাওয়াকিদুল ঈমান, শুধু ঈমান ভঙ্গের কারণ। আবার কোথাও লেখা আছে নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ। কিন্তু জিনিস একইগুলো, এগুলার কারণে ঈমানও যাবে, ইসলামও যাবে। 10টার 1 নম্বর যেটা, সেটা হলো আশরিকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক সংক্ষিপ্ত কথা হলো
শিরক। শিরক যদি কারো মধ্যে ঢুকে তাহলে তার ঈমানও ভেঙে যাবে, ঈমানও চলে যাবে, ইসলামও চলে যাবে। এই শিরকটা মানুষের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যেও ঢুকতে পারে, আবার মানুষের আমলের মধ্যেও ঢুকতে পারে। শিরক ঈমানের মধ্যেও ঢুকে, আকীদার মধ্যেও ঢুকে, বিশ্বাসের মধ্যেও ঢুকে, আবার কাজের মধ্যেও ঢুকে, দুই জায়গায় ঢুকে। যেখানেই ঢুকুক, বিশ্বাসের মধ্যে শিরক ঢুকলেও তার ঈমান চলে যাবে, আমলের মধ্যে শিরক ঢুকলেও তার ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুইভাবেই বলছেন। আমলের মধ্যে শিরক ঢুকলে তাও বলছেন, আবার আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে শিরক ঢুকলে তার পরিণতিও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ যে আয়াতটি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করবে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাবে, জান্নাত পাবে, আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাথে উত্তম রূপে সাক্ষাতের আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য বেশি বেশি আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে যেন আর কাউকে অংশীদার শরীক না করে। এখানে আল্লাহ পাক ইবাদতকে নির্দিষ্ট করে দিয়েছেন যে ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যেন কোনো শিরিক না করে। শিরিক করলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তবে এই সাক্ষাৎটা উত্তম সাক্ষাৎ না। সাক্ষাৎ দুই ধরনের হইতে পারে, জাহান্নামীদেরও আল্লাহর সামনে যেতে হবে, আবার জান্নাতীদেরও যেতে হবে, দুইজনেরই সাক্ষাৎ, কিন্তু এক সাক্ষাৎ আনন্দের আর একটা সাক্ষাৎ আযাবের। এই জন্য আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে উত্তম রূপে সাক্ষাৎ করতে চায় তাহলে শিরক করা যাবে না। শিরক এমন একটি অপরাধ, যে অপরাধকে আল্লাহ পাক কোরআনে কারিমে জুলমে আযীম বলছেন, মানে এমন জুলুম, যেই জুলুমের চেয়ে বড় জুলুম আর জমিনে নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন যে বাবা খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এই জুলুম যদি ঈমানের সাথে মিশ্রিত হয় তাহলে সে বরবাদ। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুম মানে শিরক, শিরকের সাথে মিশ্রিত করে নাই। এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো নিরাপত্তা লাভের অধিকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুয যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন অপরাধটি, কোন গুনাহটি সবচেয়ে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, শিরিক করা, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে, এটাই সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কঠিন শাস্তির যোগ্য অপরাধ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক।
সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে বলা হয়েছে, যদি একটা শিরকও করো লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল, সব আমল তোমার বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। সারা জীবন যা সালাত কায়েম করছো, যা সিয়াম পালন করছো, যা যাকাত দিছো, যা হজ করছো, সব বরবাদ যদি শিরক করা হয়। শিরককারীর জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতের সীমানায় প্রবেশ করাই নিষিদ্ধ করে দেন। মানে জান্নাতের গেট দিয়ে, জান্নাতের এরিয়া দিয়ে কোনো শিরককারী ঢুকাই নিষেধ। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত তার জন্য নিষিদ্ধ, হারাম। জান্নাতের সীমানার মধ্য দিয়ে ঢোকা যাবে না। শিরকবিহীন যত গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ পাক সব মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ, শিরক নিয়ে তাওবাবিহীন মারা গেলে, শিরক সহকারে মারা গেলে ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন ব্যক্তি যদি বিশাল বিশাল পর্বত পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই। অনেক গুনাহ আছে তার, অনেক গুনাহ, গুনার হিসাব নাই, পাহাড় পরিমাণ বিশাল বিশাল গুনাহ, কিন্তু শিরক করে নাই। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। গুনাহ যত বড় আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতও তত বড়। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, শিরক করা যাবে না। আমি আল্লাহর সাথে গুনাহ করছে কিন্তু শিরক করে না, ওই গুনাহ আমি আল্লাহ মাগফিরাত নিয়ে এসে মাফ করে দিতে পারবো, কিন্তু শিরক করা যাবে না। তাহলে ১ নম্বর ঈমান, ইসলামকে ধ্বংসকারী মারাত্মক জিনিস হলো শিরক, যেটা আমাদের দেশের অধিকাংশ মুসলিম ভাই বোন শিরক সম্পর্কে জ্ঞান নাই, শিরক সম্পর্কে বুঝে না। শিরক কি জিনিস, শিরক কত প্রকার, শিরক কেমনে হয়, এগুলো সম্পর্কে জ্ঞান নাই। এবং শিরক করে ওটাকে ইবাদত মনে করে, করতেছে শিরক, ঈমান নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে মনে করতেছে এটা ভালো কাজ করতেছে, এটা ঈমানের কাজ করতেছে, এটা মনে হয় ইবাদত করতেছে, এরকম মনে করে, কারণ তার শিরক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই। আমাদের দেশের প্রচলিত সবচেয়ে বড় বড় শিরক যেগুলো, কয়েকটা শিরকের বর্ণনা দিব, যেগুলোর কারণে অধিকাংশ ভাই বোন আমাদের ঈমান হারাচ্ছেন, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে যেই শিরকগুলোর কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা শিরক হলো আদ-দাহরিয়া। দাহরিয়া মানে প্রকৃতিবাদিতা, প্রকৃতিবাদ মানে সবকিছু প্রকৃতির নিয়মে হয়। এই শিরকে বিশাল সংখ্যক মুসলিম জড়িত, প্রকৃতিবাদিতার শিরক, প্রাকৃতিক নিয়মে সবকিছু হয়, এই বিশ্বাস। সব প্রকৃতির আবর্তনে, প্রকৃতির নিয়মে, প্রকৃতির সিস্টেমে, প্রকৃতির কারণে। এখন বৃষ্টি হচ্ছে কিসের কারণে? প্রাকৃতিক কারণে। তারপরে ঝড় তুফান হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। গরম পড়তেছে প্রকৃতির কারণে। মানুষ রোগাক্রান্ত হচ্ছে বেশি বেশি, প্রকৃতির কারণে। প্রকৃতিকে হাতে ক্ষমতা দেওয়া, প্রকৃতিকে ক্ষমতাবান মনে করা, প্রকৃতিকে কোনো ধরনের পাওয়ারফুল মনে করা, এটা শিরক। প্রকৃতির বিন্দুমাত্র কোনো ক্ষমতা নাই, কোনো মাখলুকের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রকৃতির হাতে ক্ষমতা দিয়ে প্রকৃতিকে ক্ষমতাবান মনে করে আমাদের দেশের অসংখ্য ভাই বোন ঈমান হারা, ঈমান ভেঙে গেছে। সূরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া।
ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বলে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, নামুতু ওয়া নাহইয়া, প্রাকৃতিক নিয়মে মানুষ মরে আর জীবিত হয়। ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার, যুগের বিবর্তনে, যুগের আবর্তনে আমরাও একদিন হারিয়ে যাব। যুগের বিবর্তনে, যুগের আবর্তনে আমরাও হারিয়ে যাব, আমরাও চলে যাব। এটা মুশরিকদের কথা, কিন্তু আজকে দেখবেন মুসলিমেরাই কথা বলে একদিন যুগের আবর্তনে আমরাও হারিয়ে যাব, যুগের বিবর্তনে হারিয়ে যাব। যুগের পরিবর্তনে আমরা আজকে এরকম হয়েছি। যুগের ক্ষমতা, প্রকৃতির ক্ষমতা। এবং দেখবেন এই দেশে অসংখ্য মানুষ আছে এই মতবাদে বিশ্বাসী, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা একটা মতবাদ, কুফরি মতবাদ, শিরকি মতবাদ। তারা দুনিয়াটাকে একমাত্র জীবন মনে করে, যে দুনিয়াতে যা করে নিতে পারো, দুনিয়াতে একদিন বেশি বেচলে এটাই লাভ। এই শিরিক ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এই মতবাদে বাংলাদেশের অসংখ্য ভাই বোন ঈমান হারা। রুবুবিয়তের মালিকানায় অন্যকে বসানো, এই শিরিকে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। রুবুবিয়তের মালিকানা মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের খালেক, সৃষ্টিকর্তা, একমাত্র মালিক, একমাত্র রাজ্জাক, একমাত্র হাকিম, আমাদের আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাখলুক আমাদেরকে কোনো আইন রচনা করে দিতে পারে না। এই পাওয়ার আল্লাহ কোনো মাখলুককে দেয় নাই, এটা একমাত্র আল্লাহর পাওয়ার। এই পাওয়ার যখন জনগণকে দেওয়া হয় বা কোনো মানুষকে দেওয়া হয়, কোনো আইনকে দেওয়া হয়, বিধানকে দেওয়া হয়, এটাও শিরক। এই শিরকের কবলে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। একমাত্র আইন বিধান প্রণয়ন, আইন বিধান তৈরি, এটাও আল্লাহর ক্ষমতা, আল্লাহর রুবুবিয়ত। এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেন নাই। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এই শিরকের আবর্তনে অসংখ্য ভাই বোন নিপতিত, অসংখ্য মুসলিম আজকে পৃথিবীতে নিপতিত। বড় শিরকগুলার অন্যতম একটা কারণ হলো কবর কেন্দ্রিক ঈমান হারানোর শিরক। মাইয়াতকে ক্ষমতাবান মনে করা, আল্লাহর ওলি নাম দিয়ে একজন দিনদার মানুষকে পাওয়ারফুল মনে করা, মারা যাওয়ার পরেও তার ক্ষমতা আছে, এই ক্ষমতায় বিশ্বাস। মারা যাওয়ার পরে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, জীবিত থাকতেও কোনো ক্ষমতা নাই। তবে জীবিত থাকতে তিনি ইচ্ছা করলে আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। আমি রাস্তায় পড়ে গেছি, উনি ইচ্ছা করলে আমার তুলে দিতে পারেন। মরে গেলে ওইটাও পারেন না, ওই ক্ষমতাও নাই। আমি রাস্তায় পড়ে গেছি, উনি আমাকে তুলে দিতে পারবেন না মারা যাওয়ার পরে। মরা মানুষ কীভাবে আমাকে তুলবে? কিন্তু বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম বিশ্বাস করে ওই কবরের থেকে উনার বিশাল এক পাওয়ার আছে, যেই পাওয়ারে আমি খালি এখানে না, বঙ্গোপসাগরে বিপদে পড়লেও উনি আমাকে কবরের থেকে সাহায্য করতে পারবে। এই শিরকি বিশ্বাস অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের অন্তরে ঢুকে আছে। একদিন বাংলাদেশের একজন স্বনামধন্য পীর, মানে নাম বলার আগে আপনারা চিনবেন, উনি আমাকে বলছেন, উনার নিজের মুখে আমাকে বলছেন যে উনি মসজিদে আকসায় গেছেন, জেরুজালেমে মসজিদে আকসা সফরে গেছেন। তো মসজিদে আকসা সফরে যারা যান তারা এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত নামাজ পড়ে চলে আসেন, কারণ ওখানে সবসময় একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকতে হয়। কোন সময় গুলি করে ইসরায়েল, কোন সময় কি করে। তো উনি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে আকসায়। তো ওনাকে ওখানকার ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন যে যত মানুষ সারা দুনিয়া থেকে আসে, আমরা তাদেরকে 1 ওয়াক্ত 2 ওয়াক্তের বেশি দেখি না, আপনাদেরকে 5 ওয়াক্ত দেখলাম এখানে মসজিদে, কোন দেশ থেকে আসছেন আপনারা? এত সাহস কিভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন মসজিদে আকসা? তো তখন ওই পীর সাহেব বলতেছেন, আমরা ওই মসজিদে আকসার ইমামকে বললাম যে আমাদেরকে আপনি চেনেন নাই, আমরা বাংলাদেশের অমুক পীরের আওলাদ, অমুক পীরের খলিফা, আমাদের হুজুর আমাদেরকে এখানে পাঠায় বাংলাদেশ থেকে তাকায় রয়েছে। মানে দেখেন হুজুরের পাওয়ার, চোখের দৃষ্টি কত দূর, এখান থেকে মসজিদে আকসাও পৌঁছে গেছে।
বাংলাদেশ থেকে তাকায় রয়েছে কোথায়? মসজিদে আকসা। যে এখানে আমাদের কোনো বিপদে পড়লে ওই হুজুর বাংলাদেশ থেকে আমাদেরকে উদ্ধার করবে। নাউজুবিল্লাহ। কত বড় শিরকের মধ্যে ডুবে রয়েছে, যে শিরিক কাফেরেরও এই শিরিকের মধ্যে ছিল না। আরবের আবু জেহেল আবু লাহাবেরও এত বড় শিরিকের মধ্যে ডুবে নাই। অথচ বাংলাদেশের নুরানি চেহারাওয়ালা যাদের হাজার হাজার মুরিদ, এই হুজুরেরই এত বড় শিরকের মধ্যে ডুবে আছে যে বাংলাদেশের ঢাকা শহরে তার কবর, এখান থেকে হুজুরে মসজিদে আকসা তারা বিপদে পড়লে ইসরায়েলের হাতে সাহায্য করে। নাউজুবিল্লাহ। তো ওই দেশের, যেই দেশের ফির সাহেবদের আলেম ওলামাদের আকীদা এত বড় শিরকের মধ্যে ডুবা, সে দেশের সাধারণ জনগণের কি হবে? এই শিরিকে শুধু উনি একজনের কথা বললাম, এরকম লক্ষ লক্ষ বাংলাদেশে পাবেন যারা কবরের থেকে কিছু করতে পারে এটা বিশ্বাস করে। কবরবাসীর কাছে দোয়া করা এটা শিরক। কবরবাসীর কাছে কিছু চাওয়া। বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন অসংখ্য কবরের সামনে মানুষ চাইতেছে। কেউ ছেলে চাইতেছে, কেউ মেয়ে চাইতেছে, কেউ সম্পদ চাইতেছে, কেউ বিপদ থেকে উদ্ধার চাইতেছে, কত কিছু চাইতেছে মাইয়িতের কাছে, কবরের কাছে গিয়ে। এই শিরকের মাধ্যমে হাজার হাজার ভাইদের ঈমান ইসলাম শেষ, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। তারপরে তাওয়াক্কুলের শিরক। একজন মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় কথাটা বলছেন। কিন্তু এখন তাওয়াক্কুল করে ওই কবরবাসীর উপরে মানুষ তাওয়াক্কুল করে, আল্লাহর ওলির উপরে তাওয়াক্কুল করে। বিপদে পড়লে উনি উদ্ধার করবে। এবং আরেক জায়গায় আমি দেখেছি, এক জায়গায় না অসংখ্য জায়গায় দেখেছি, হাজার হাজার মানুষ আসতেছে পীর সাহেবের কাছে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু দোয়া করবেন। হুজুর কি বলতেছে জানেন? পাশে একটা কবর, উনার বাবার কবর। তো উনি এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে দেখায় দিচ্ছে উনার কাছে চান, উনার কাছে চান। মানে মানুষ এসে উনার কাছে দোয়া চাইতেছে, বিপদের কথা বলতেছে, বিভিন্ন কিছু বলতেছে, উনি মানুষকে দেখাই দিতেছে কবরের কাছে চাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করছে। আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি সেজে, শয়তানের আউলিয়া সেজে মানুষের ঈমান হারা করছে। তাওয়াক্কুলের শিরক, কবরবাসীর উপরে তাওয়াক্কুল। মানুষ কবরকে ভয় করে। দেখবেন কবরের সামনে গাড়ি জোরে চালায় না, আস্তে চালায়। দেখবেন রাস্তা দিয়ে সব জায়গায় একভাবে চালাইতেছে, পাশে একটা কোনো বিশিষ্ট ব্যক্তির কবর, গাড়ি আস্তে করে দিছে। কারণ কি? হুজুরের সামনে দিয়ে যদি জোরে গাড়ি চালায়, হুজুর রাগ করলে গাড়ি ধাক্কায় পালাইও দিতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। নাউজুবিল্লাহ। মানে হুজুর কবরের থেকে পাওয়ারফুল, হুজুরকে ভয় করতেছে। শিরকি আকীদা, ঈমান হারা হয়ে গেছে। তারপরে আপনার কবরের উদ্দেশ্যে গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে রওনা দিচ্ছে, শিরক, ঈমান হারা হয়ে যাবে। গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে রওনা দিতে হবে কার দিকে? একমাত্র আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে। আপনি হজ্জে কেরাম করবেন, হজ তিন প্রকার। একটা হলো হজ্জে কেরাম। হজ্জে কেরাম করতে হলে হাদির পশুটা, মানে কোরবানির পশুটা সাথে করে নিয়ে রওনা দিতে হয়। এই যে একটা গরু বা একটা ছাগল সাথে করে আপনি এক জায়গায় রওনা দিবেন, এটাও একটা ইবাদত। এটা যুগ যুগ ধরে ইবাদত হয়ে আসছে। আরবের মুশরিকেরা কেউ গরু নিয়ে, গরু তো এখানে সহজে পাওয়া যেত না, বিশেষ করে ছাগল নিয়ে, ভেড়া নিয়ে, দুম্বা নিয়ে রওনা দিত। কেউ লাতের উদ্দেশ্যে, কেউ মানাতের উদ্দেশ্যে, কেউ হুবলের উদ্দেশ্যে, এক একজন এক এক উদ্দেশ্যে একটা নিয়ে রওনা দিত। এই যে রওনা দেওয়াটা, এটাও একটা শিরক। গরু, ছাগল, বিভিন্ন কিছু নিয়ে আমরা দেখি এই দেশে টাকে টাকে নিয়ে রওনা দেয়। এই শিরকের কবলে অসংখ্য ভাই বোনের ঈমান হারা। জবাই করা এটা একটা ইবাদত। জবাইটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে যদি জবাই করে শিরক। আল্লাহর উদ্দেশ্যে জবাই করতে হবে। জবাইও একটা ইবাদত। কোরবানির সময় আমরা কি করি? খালি একটা পশু জবাই করে দিই আল্লাহর উদ্দেশ্যে, এটা একটা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করলে সেটা শিরক। বাংলাদেশে অসংখ্য ভাই বোন হুজুরের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে পশু জবাই করে। মান্নত, মান্নত একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য করতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো বিপদে পড়লে দেখবেন
সাথে সাথে মান্নত করে যে অমুক দরবারে অমুক জায়গায় এত টাকা দিবে, এত এই একটা মুরগি দিবে, একটা সিন্নি দিবে, একটা অমুক দিবে, এরকম সাথে সাথে মান্নত। এই মান্নতটাও শিরকি মান্নত, ইমান হারানোর মান্নত, ইমান ভঙ্গের মান্নত। কিন্তু সে বুঝতেছে না, সে মনে করতেছে এটা ভালো কাজ করতেছে। এইরকম অসংখ্য শিরক, সেজদার শিরক। এই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয় যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। কিন্তু এই সেজদার কারণে আবার বান্দা ঈমান হারাও হয়। সেজদা দিয়ে আল্লাহর নৈকট্য প্রাপ্ত যেমন হওয়া যায়, সেজদা দিয়ে ঈমান হারাও হওয়া যায়। সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার চন্দ্রকে, সূর্যকে, কোনো মাখলুককে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, একমাত্র সেজদা করো তাকে। সুবহানাল্লাহ। সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সেজদা করলে শিরক হয়, ঈমান চলে যায়। বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ ভাই বোন প্রতিনিয়ত কবরের সামনে সেজদায় পড়ে রয়েছে। একেবারে বাংলাদেশের প্রত্যেক জায়গায়, চট্টগ্রামে যাই দেখেন, সিলেট গিয়ে দেখেন, বিভিন্ন অঞ্চলে, ঢাকা শহরেই দেখেন, অসংখ্য জায়গায় লক্ষ লক্ষ নারী পুরুষ কবরের সামনে সেজদায় পড়ে আছে। অনেক জীবিত মানুষের সামনেও সেজদায় পড়ে আছে। ঢাকা শহরেই আছে, দেখবেন অনেক বড় বড় পীর সাহেব যাদের লক্ষ লক্ষ মুরিদান আছে, তারা মুরিদদের থেকে সেজদা নেয়, মুরিদেরা এসে সেজদা করে। দেখছেন না? উনি পা মেলে বসে থাকেন, মুরিদ এসে সেজদা দেন। ঈমান হারা হচ্ছে, প্রতিদিন ঈমান ভেঙে যাচ্ছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করলেও ঈমান চলে যায়। সেখানে তো আল্লাহর জমিনে আর কাউকে সেজদা করার প্রশ্নই ওঠে না। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে সেজদা দিতে চাই। কারণ আপনি যখন রাস্তা দিয়ে বের হন, তাসজুদু লাকাল বাহায়েম ওয়াশ-শাজার, আমরা দেখি অনেক চতুষ্পদ জন্তু আপনাকে দেখলে মাথা নোয়াইয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনাকে চিনতে পারে। অনেক গাছপালা আপনাকে দেখলে মাথা নোয়াইয়ে দেয়। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাক, তারা যদি মাথা নোয়াই দিতে পারে, আমরা ইচ্ছে বেশি হকদার আপনাকে সেজদা করা। সুবহানাল্লাহ। আমরা একটু সেজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা দিলেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। উবুদু রাব্বাকুম, শোনো, ইবাদত হবে একমাত্র তোমাদের রবের। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইবাদত হবে একমাত্র তোমাদের রব যিনি, তার। আর কারো ইবাদত করা যাবে না। সেজদা একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। ওয়া আকরিমু আখাকুম, তোমাদের ভাইকে তোমরা সম্মান করবা। আমি তোমাদের রাসূল, তোমাদের নবী, তোমাদের ভাইও, মুমিন হিসাবে ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সুতরাং তোমাদের ভাইকে তোমরা সম্মান করো, সেজদা করা যাবে না। তাহলে সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেও ঈমান হারা হয়ে যাবে। তাহলে অন্য কাউকে করলে তো প্রশ্নই আসে না। এই সেজদার মাধ্যমে বাংলাদেশের অসংখ্য ভাই বোন প্রতিদিন ঈমান ভেঙে ফেলতেছে, ঈমান ভেঙে ফেলতেছে, ঈমান নষ্ট করে ফেলতেছে। এইভাবে আপনার আরো বিভিন্ন শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত ঈমান হারা হচ্ছে আমরা। তাহলে আমি আর এই ব্যাখ্যা 1 নম্বরটার আলোচনা একটু বেশি করেছি, বাকিগুলো সংক্ষেপে করব। কারণ এটা বেশি, ঈমান ভাঙ্গার যতগুলো কারণ আছে, এই কারণটা সবচেয়ে বেশি আমাদের দেশে। শিরিক, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করা, আল্লাহর ক্ষমতার মধ্যে শিরিক করা, আল্লাহর নাম গুণাবলীতে শিরিক করা, এর মাধ্যমে ঈমান ভেঙে যায়। 2 নম্বর ঈমান ভাঙ্গার কারণ,
মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ, আমার মাঝে আল্লাহর মাঝে মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী বানিয়ে নেওয়া। মধ্যস্থতাকারী বানিয়ে নিয়ে ইয়াদউহুম, আল্লাহর কাছে দোয়া না করি, ওই মাঝখানে যারে রাখলাম তার কাছে দোয়া করলাম, মাঝখানে যাকে রাখলাম তার কাছে শাফাআত চাইলাম, মাঝখানে যাকে রাখলাম তার কাছে তাওয়াক্কুল করলাম তার উপরে, বাস ঈমান ভেঙে গেছে। এবার কথাটা বুঝাইতে পারছি, এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এবং বাংলাদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভাই বোনের ঈমান ভেঙে গেছে এই রুলস অনুযায়ী। আল্লাহ এবং বান্দার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারী বানান। কেন মধ্যস্থতাকারী বানাবে? কয়েক কারণে মধ্যস্থতাকারী বানায়। এক কারণ হলো আল্লাহর কাছে পৌঁছতে হলে, আল্লাহর নিকটে পৌঁছতে হলে আমি পারবো না, আমি একজন সাধারণ মানুষ, আমি চাইলেও আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, কারণ আমি একজন আদনা মানুষ, ফকির মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ। আমি আল্লাহর কাছে গেলে আল্লাহ তো আমার চিনবেই না, নাউজুবিল্লাহ। এই জন্য একজন পাওয়ারফুল শক্তিশালী ট্রেনের ইঞ্জিনের সাথে লাগাইতে হবে। দেখবেন আমাদের দেশে বয়ানে এই ওয়াজটা বেশি হয়, মিয়া আপনারা সবাই ট্রেনের খালি ডাব্বা, খালি বগি, আর হুজুর হইলেন কি ইঞ্জিনের সাথে খালি লাগাই দিবেন। কেমনে লাগাইবেন? পাগড়ি দিয়ে লাগাইবেন, হাত দিয়ে লাগাইবেন, বিভিন্ন মাধ্যমে খালি আটকাই দিবেন। বাস আটকাই দিলে কিয়ামতের ময়দানে আমাদের কোনো হুজুর জাহাজ নিয়ে রওনা দিবে, কোনো হুজুর ট্রেন নিয়ে রওনা দিবে, কোনো হুজুর বাস নিয়ে রওনা দিবে, এক একজন এক একটা নিয়ে যে যেটা পাবে। নদী পথ হইলে জাহাজ, তারপরে ট্রেনের রাস্তা পাইলে ট্রেন, এক একজন এক একটা নিয়ে রওনা দিব। আপনি যেখানে আটকাইছেন বাস এক কয়টানে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস, এই দাওয়াত যে দিছে সেও সাথে সাথে ঈমান শেষ। যারা বিশ্বাস করে আটকাইছে তাদের ঈমান শেষ, কারণ সে সরাসরি আল্লাহর কাছে না গিয়ে মধ্যস্থতাকারীর কাছে গেছে। এই মধ্যস্থতাকারী বানাইলে ঈমান ভেঙে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কথাটা বলছেন। সূরা আজ-জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্যান্যদেরকে আউলিয়া, অভিভাবক, মুরব্বী হিসাবে ধারণ করে, গ্রহণ করে। কেন করে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কারণ হলো এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এটা আরবের মুশরিকদের কথা। মুশরিকদেরকে বলতে হয়, মিয়া এই যে এই মধ্যস্থতাকারী বানাইছো, লাত, উজ্জা, হুবল, মানাত, তারপরে এই যে বিভিন্ন অলি আউলিয়া বুজুর্গ, এদেরকে যে মধ্যস্থতাকারী বানাইছো, এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তো এদেরকে কেন বানাইছো মাঝখান দিয়ে? তো মুশরিকেরা জবাবটা দিত, বানাইছি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাইয়ে দিবে। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা পারবো না আল্লাহর কাছে পৌঁছতে। তাহলে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারী বানানো। তারপরে শাফাআতের জন্য, কিয়ামতের ময়দানে এমনি কেউ জান্নাতে যাবে না, তোমার একজনের সুপারিশ করে নিতে হবে। তাহলে সুপারিশকারী আগে দুনিয়াতে থাকলে ঠিক করে নিতে হইব। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এমন এমন মাবুদদেরকে দোষছে যারা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর তারা বলে যে এরা উপকার ক্ষতি আমার কিচ্ছু দরকার নাই, আমার আখেরাতে, আমার নিদানকালে, আমার আখেরাতে আমারে বাঁচাইতে পারলেই হবে। দুনিয়াতে কিছু করার দরকার নাই, এরা আমার উপকারও দরকার নাই, ক্ষতিরও দরকার নাই, কিন্তু আমার মৃত্যুকালে এরা আসি আমারে
কালেমা শিখিয়ে দিবে। কিয়ামতের ময়দানে এরা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো, এই জন্য আমার জান মাল সব আমি ফানা করে দিচ্ছি। এটা আরবের মুশরিকদের কথা ছিল, সুপারিশের জন্য, শাফাআতের জন্য এরা এই কাজটা করত। আবার অনেককে জিজ্ঞাসা করলে, ভাই এই কাজ করছেন কেন, আপনি এইভাবে আপনি মধ্যস্থতাকারী বানাইছেন কেন? তো বলে যে শুনেন, উসিলা ধরতে হবে, উসিলা ছাড়া উপায় নাই, উসিলা ছাড়া উপায় নাই। কই পাইছেন উসিলা? তো মিয়া কোরআনেই তো আছে, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কত সুন্দর করে বলে দিছে উসিলা ধরার জন্য, উসিলা ধরতে হবে। নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত দিয়ে শিরকের দলিল, মানে কোরআনের আয়াতকে নিজে নিজে বুঝে কোরআনের আয়াতকে বাংলা মনে করে নিছে যে আল্লাহ মনে হয় বাংলা ভাষায় কোরআন নাজিল করছে, মানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলছে, বাস বুঝে গেছে যে আল্লাহ ওসিলা ধরতে বলছে। আল্লাহ আর এটার ব্যাখ্যা তাফসীর দরকার নাই। এখানে ওয়াসিলা মানে আল কুরবাহ। সমস্ত তাফসীরে এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা বলা হয়েছে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমল বিমা ইয়ারদিহি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর আনুগত্যের মাধ্যমে যেই আমলে আল্লাহ সন্তুষ্ট হন, এরকম আমল বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া, এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। এখানে আল্লাহ প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়ার কথা বলছেন। তাকওয়া হলো ফরজ ইবাদত করা, হারাম থেকে বিরত থাকা, এটার নাম তাকওয়া। এরপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা হলো শুধু ফরজ ইবাদত করে বসে থাকবে না, সন্তুষ্ট হয়ে থাকবে না, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। ফরজ নামাজ পড়ছ, সাথে সাথে নফল নামাজ, সুন্নত নামাজও পড়তে হবে। ফরজ রমাদানে সিয়াম পালন করছ, পাশাপাশি নফল সিয়ামও পালন করবা। ফরজ হজ করছ, পাশাপাশি উমরাও করবা। ফরজ যাকাত দিছ, পাশাপাশি নফল যাকাত সদাকা করবা, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবা। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হারাম থেকে বিরত থাকছো, কিন্তু মাকরু করো, এটাও করা যাবে না। হারাম থেকে যেমন বিরত থাকবা, মাকরু থেকেও বিরত থাকবা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে এটা। আমাদের দেশে অনেকে মাকরুকে কিছুই মনে করে না, কয় ধূমপান করা এটা মাকরু। মাকরু কই বাস হালাল বানাই ফেলছে। মাকরু মানে মনে হয় যে হালাল। মাকরু মানে এটা নিষিদ্ধ, এটা অপছন্দনীয়, এটা করা যাবে না। অনেকে জর্দা, তামাক এগুলারে হালাল বানানোর জন্য কয় এগুলা মিয়া নিষিদ্ধ হইলেও সর্বোচ্চ মাকরু, বাস মাকরু মানে মনে হচ্ছে হালাল। তাহলে আল্লাহ এবং বান্দার মধ্যস্থতাকারী যদি বানানো হয়, এবং ওই মধ্যস্থতাকারীকে যদি মনে করা হয় যে শোনো, মানে এই শয়তান মানুষকে এই বুদ্ধিটা দেয়, মুশরিকেরা যুগে যুগে এই কাজটা করতো, বলতো যে শোনো, যে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে বা রাষ্ট্রপতির কাছে বা আমরা কোনো মন্ত্রীর কাছে কিছু চাই, আমাদের এখানে একটা রাস্তা দরকার বা আমাদের এখান দিয়ে একটা কিছু দরকার, তো সরাসরি কি মিয়া ওখানে চলে যাওয়া যায়? কি করতে হবে? ওই প্রধানমন্ত্রীর এপিএস, পিএস, পিয়ন এরকম লোক যদি ধরতে পারো, তাহলে তারাই তোমার কাজটা আনি দিবে সহজেই। এই জন্য আল্লাহর কাছে সরাসরি ধর্ণা দিলে পাইতেও পারো, নাও পাইতে পারো। ভাগ্য ভালো হইলে পাইতে পারো, না ভাগ্য ভালো না হইলে নাও পাইতে পারো, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর যারা মুকাররাবিন, আল্লাহর যারা পিএস, আল্লাহর যারা এপিএস আছে, এদেরকে যদি ধরতে পারো, তাহলে এরা সুযোগ মতো ফাইলটা আল্লাহ থেকে সিগনেচার করায় আনি দিবে। শয়তান যুগে যুগে মুশরিকদেরকে ঈমান হারা করছে এই বুদ্ধিটা দিয়ে, মানে মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করা, আল্লাহকে মাখলুকের মতো মনে করা। এই আল্লাহ এবং বান্দার মধ্যস্থতাকারী মানুষ এই কারণেই বানায়। দেখবেন যত লোক মধ্যস্থতাকারী বানাইছে, ওদের সাথে একটু খাতির করে ওদের মনের কথাটা বাইর করার চেষ্টা করবেন, কেন সে ওই জায়গা যায়। তারে আপনি প্রথমে জিজ্ঞাসা করলে সে বলবে না, তার সাথে কয়েকদিন সম্পর্ক করবেন, খালি ভালো করে খাওয়াইবেন, চা খাওয়াইবেন, নাস্তা করাবেন, সম্পর্ক করবেন। ঘড়ি তারপরে বলবেন যে ভাই আপনি প্রতি মাসে মাসে অমুক দরবারে যান কেন, অমুক জায়গায় যান কেন, অমুক জায়গায় যান কেন, কারণটা কি? একদিন দেখবেন তার ভিতরের মনের কথাটা বাইরে আসবে। সে বলবে যে শোনেন, ওই আমি মাঝে মধ্যে বিপদে পড়লে হুজুর আমাকে সাহায্য করে, গায়েবী মদত করে।
তারপরে দেখবেন আমি অমুক বিপদে পড়ছিলাম, কোথাও আমি কিছু পাই নাই, অমুক দরবারে অমুক মাজারে অমুক জায়গায় গেছি, আর সাথে সাথে হাসিল হয়ে গেছে। ইমান হারা, মুশরিক, ইমান চলে গেছে। তারপরে কিয়ামতের দিন শুনেন সুপারিশকারী লাগবে। হ্যাঁ, আর অনেক গুনাহ করে ফেলছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, অফিসে বসে বসে কোটি কোটি টাকা ঘুষ খাইছি, এখন বাড়িঘর বানাইছি, এখন তো শেষ বয়সে, এখন কি করব, এখন তো জান্নাতে যাওয়া দরকার। জান্নাতের ওই ঠিকাদারি যেহেতু হুজুরের নিচে, হুজুর বলতেছে তোমার বেশি কিছু দরকার নাই, তুমি খালি আমার কাছে আসা যাওয়া করো, সম্পদ অবৈধ কোটি কোটি টাকা বানাইছো, কিছু সম্পদ এখানে খরচ করো, বাস জান্নাতের জামিনদার। নাউজুবিল্লাহ। এইভাবেই মানুষ ঈমান হারা হচ্ছে। 3 নম্বর কারণ, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করে না। আও সাহহা মাযহাবাহুম, কাফেরদের মতবাদকে, কুফরি মতবাদকে, শিরকি মতবাদকে সঠিক মনে করে, তার ঈমান শেষ। কাফেরকে কাফের মনে করে না, মুশরিককে মুশরিক মনে করে না, বা কুফরি মতবাদকে, শিরকি মতবাদকে সঠিক মনে করে, ঈমান ভেঙে যাবে। মুসলিমকে কাফের বানানো যাবে না, কিন্তু মুশরিককে তো মুশরিক বলতেই হবে, কাফেরকে কাফের বলতে হবে। যে সরাসরি বলবে আমি কাফের, যেমন মুসলিম ছাড়া আল্লাহর জমিনে যত মতবাদের বিশ্বাসী আছে সবাই কাফের। এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, সে মুসলিম না। যে নিজেকে দাবি করবে আমি মুসলিম, আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, রাসূলের রিসালাতে বিশ্বাসী, এই লোককে কাফের বলতে গেলে কিছু শর্ত শারায়েত আছে। এই লোকে যদি কুফরি কথা বলে, কুফরি কাজও করে, তাও কাফের বলা যাবে না। কাফের বলতে হলে কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হলো, সে যে কুফরি কথাটা বলছে বা কুফরি কাজটা করছে, সে না জানিয়েও করতে পারে, জাহালতের কারণে করতে পারে। প্রথম তাকে এলেম দিতে হবে, তাকে জানাইতে হবে যে ভাই তুমি যে কথাটা বলছো কুফরি হয়ে গেছে, এটা কথাটা এরকম না, কথাটা এরকম হবে। এই এলেমটা তাকে দিতে হবে। আচ্ছা, এলেম দিলেন, সে জানলো, বুঝলো, এরপরেও আবারও বলছে, তারপরে তাকে জানাইতে হবে, দেখতে হবে সে কেন বলতেছে, সে বাধ্য হয়ে বলতেছে নাকি ইচ্ছা করে বলতেছে। অনেক সময় বাধ্য হয়ে মানুষ কুফরি কথা বলতে হয়, কুফরি কাজ করতে হয়, বাধ্য হয়ে করলে সে তখন কাফের হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য হাদিস আছে, অনেক সাহাবীকে অত্যাচার নির্যাতন করতে 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 শেষে কুফরি কথা তাদের মুখ থেকে বাহির করাইছে, কিন্তু তারা কাফের হন। তারপরে দেখতে হবে সেই যে কুফরি কথাটা, কুফরি কাজটা সে যে বলতেছে, এইটা কি সিদ্দাতুল ফারহে। সিদ্দাতুল ফারহে মানে অনেক সময় মানুষ বেশি খুশিও কুফরি কথা বলে ফেলতে পারে। এক সাহাবীর হাদিস আছে, এক সাহাবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার মরুভূমিতে ওটটা হারাই গেছে, একমাত্র বাহনটা, সে নিরুপায় হয়ে গেছে, আহারে আমার ওট নাই, আমি এবার যাবো কেমনে, কোন দিকে যাব, কি করব না করব, কঠিন এক পেরেশানির মধ্যে হঠাৎ করে দেখে শুয়ে রয়েছে, ঘুম এসে গেছে গাছের নিচে, উঠি দেখে যে ওটটা তার সামনে দাঁড়ায় রয়েছে। এত খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানে আসলে কথাটা উল্টা, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, আমি তোমার বান্দা। এই কথা না বলি সে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার। কথাটা কুফরি হয়ে গেছে, কিন্তু কুফরি হওয়ার পরে সে কাফের হবে না, কারণ কথাটা সে অতি খুশিতে, অতি আনন্দে সে উল্টা বলে ফেলছে। তাহলে এই লোক কুফরি বলিও কাফের হয় না। এই জন্য মানে কোনো মুসলিম দাবিদার যদি কুফরি কাজ করে, কুফরি কথা বলেও, সাথে সাথে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। তাকে এগুলো নিশ্চিত হওয়ার পরেও যদি কয় যে না আমি এটার উপরে অটল, আমি সজ্ঞানে অবস্থায় আমি অটল আছি, তারপরে তাকে কাফের বলা হবে। কিন্তু মুশরিককে মুশরিক বলতে হবে, কাফেরকে কাফের বলতে হবে। কিন্তু দেখবেন মুসলিমদের মধ্যে এখন কতগুলো বাতিল ফেরকা, বাতিল মতবাদ বের হয়েছে। কই শোনো, কোনো কাফেরের কাফের বলা যাবে না, কই ইহুদিকে কাফের বলা যাবে না, তারপরে খ্রিস্টানকে কাফের বলা যাবে না, কই হিন্দুকে কাফের বলা যাবে না, বৌদ্ধকে কাফের বলা যাবে না, কয় যত ধর্মাবলম্বী আছে সবাই জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। এরকম মুসলমানও বর্তমানে লক্ষ লক্ষ আছে, এবং অনেক দরবার বাহির হয়েছে, কয় আমাদের এই দরবারে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবার জন্য উন্মুক্ত, সবাই আসবেন, সবাইকে তারা জান্নাতে নিতেছে। নাউজুবিল্লাহ। এগুলো কুফরি মার্কাজ, কুফরি কেন্দ্র।
যে এই বিশ্বাস কেউ যদি করে যে কাফেরকে, মুশরিককে কাফের মনে না করে, কাফেরের মতবাদকে, কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করে, এটাই ঈমান ভঙ্গের কারণ। 4 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস করবে যে আন্না হাদিয়া গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েত, অন্য কারো আদর্শকে উত্তম মনে করে। আমার রাসূলের আদর্শ হইল এটা, আরেকজনের আদর্শ হইল এটা। এখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে, আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে সে শ্রেষ্ঠ মনে করে। যে ধরেন বর্ণবাদ, বর্ণবাদ একটা খারাপ বিষয়, হারাম বিষয় ইসলাম। বর্ণবাদ তো বুঝেন আপনারা, যে সাদা কালো বা বিভিন্ন রং বেরঙের পার্থক্যের কারণে যে মানুষে মানুষে বৈষম্য করা, ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বর্ণবাদের বিরুদ্ধে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বর্ণবাদকে হারাম করে গেছেন, নিষিদ্ধ করে গেছেন বিদায় হজের ভাষণে। কিন্তু পরবর্তীতে এসে আফ্রিকাতে একটা আন্দোলন হয়েছে না বর্ণবাদের বিরুদ্ধে। মুসলমানরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কয় না, কয় ওই অমুকে করছে। তাহলে অমুকের আদর্শকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে উত্তম মনে করা ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভেঙে যায়। মার্কসের আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে কেউ যদি একটু ভালো মনে করে, তার ঈমান ভেঙে যায়। তারপরে তাগুতি কোনো বিধানকে, তাগুতি কোনো আইনকে, তাগুতের কোনো বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে, আল্লাহর বিধানের চাইতে উত্তম মনে করলে, শ্রেষ্ঠ মনে করলে, সেটাও ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কিয়ামত পর্যন্ত লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এজহার করেছেন, বিজয়ী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার মধ্যে বলতেন, আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সমস্ত আদর্শের মধ্যে শ্রেষ্ঠতম আদর্শ, শ্রেষ্ঠতম হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। 5 নম্বর ঈমান ভঙ্গের যে কারণটি, মান ইস্তাহজা মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আমিলা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ, কোনো সুন্নতকে মনে মনে অপছন্দ করা, কিন্তু বাহ্যিকভাবে যদি আমলও করে তাও কাফের, তাও ঈমান চলে যাবে। যেমন একটা লোক ধরেন দাড়ি রাখছে, নিজের দাড়ি আছে কিন্তু দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না, দাড়িকেও পছন্দ করে কিন্তু নিজের দাড়ি আছে, এই লোকের ঈমান নাই। কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে, আখলাককে সে অপছন্দ করছে। আমল করলেও, নিজে ওইটা আমল করলেও সে কাফের। যদি ইসলামী শরীয়তের দ্বীনের যে কোনো বিষয়, সুন্নতের ছোট আর বড় নাই, সব সুন্নত সমান। কেউ কেউ বলে এটা একটা ছোট সুন্নত, এটা একটা হালকা সুন্নত। হালকা সুন্নত, ছোট সুন্নত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত দামি, মূল্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে যদি কেউ অপছন্দ করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এই ঈমান ভঙ্গের কারণ, কুফরের কারণ যে তারা আল্লাহর বিধানকে অপছন্দ করছে। অপছন্দ করলে ঈমান ভেঙে যায়। তারপরে কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর, মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবিহি আও ইকাবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাওয়াবের কথা বলছেন, শাস্তির কথা বলছেন, যা যা বলছেন, যেগুলো সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এইরকম কোনো একটা বিষয়কে নিয়ে ঠাট্টা, বিদ্রূপ, উপহাস করলে, এমনি হয়তো ঠাট্টা করতেছে ইসলামের একটা বিষয় নিয়ে, বা কবরের আযাব নিয়ে, একটা সাওয়াব নিয়ে, একটা শাস্তি নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজনে মুসাফা করলে, দুইজন আলাদা হওয়ার আগে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন ঠাট্টা করতেছে, দেখি দেখি কোনখান দিয়ে গুনাহগুলো পড়লো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ঝরে যায় বলছে না, এখন ঠাট্টা করেই দুইজনে বলতেছে গুনাহগুলো কোথায় পড়ছে দেখো তো, ঠাট্টা করতেছে। ঈমান চলে গেছে।
ওজোর মধ্যে ওজোর পানির সাথে গুনাহগুলো জড়ে যায় যদি কেউ এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এইরকম দ্বীনের অনেক বিষয় আছে, এগুলো নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান ভেঙে যাবে। সূরা তাওবার 64-65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, রাসূল আপনি বলে দিন, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা ঠাট্টা করেছো, সুতরাং কোনো ওজর আপত্তি নেই। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। এজন্য আল্লাহর বিধানের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের, সহিহ হাদিসের কোনো একটা বিষয়ে নিয়ে, আল্লাহর কোনো আয়াত নিয়ে, শরীয়তের কোনো হুকুম হাকাম নিয়ে কেউ একটু ঠাট্টা বিদ্রুপ উপহাস এগুলো করলেও ঈমান ভেঙে যাবে। 7 নম্বর আছে জাদু। জাদু করলে, যিনি জাদু করবেন, জাদুকারী, তার ঈমান ভেঙে যাবে। আবার আরেকজন জাদু করে নাই কিন্তু যে করছে তার উপরে সে সন্তুষ্ট, বা তাকে অনুমতি দিছে, তাকে বলছে যাও তুমি যাই জাদু করে দাও। একজন আরেকজনের বলতেছে, ভাই এর তো কোনো দিক দিয়ে কিছু দিয়ে পারতেছি না, এর দমাইবার রাস্তা কি? বলে মিয়া যাও জাদু করে দাও, কিন্তু সে নিজে করে নাই, আরেকজনকে উদ্বুদ্ধ করছে, আরেকজনকে বলছে তুমি যে করে দাও, বা আরেকজনে করছে সে জানে, এরপরে সে এটার প্রতি সন্তুষ্ট, তারও ঈমান গেছে। যিনি জাদু করবেন, যারা জাদুর উপরে সন্তুষ্ট থাকবেন, তাদের সবার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা আল বাকারার 102 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। যখন জাদু শেখানো হতো তারা তখন বলে দিত যে খবরদার আমরা ফিতনা, পরীক্ষা স্বরূপ, ফালা তাকফুর, জাদু শিখিও না, জাদু শেখাটা কুফরি। তাহলে জাদু শিখা, জাদু করা, জাদু শিখানো, জাদুর প্রতি সন্তুষ্ট থাকা, এই সব কিছু কুফরি, এটার দ্বারা ঈমান ভেঙে যাবে। 8 নম্বর ঈমান ভঙ্গের যে কারণটি, সেটি হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা এবং মুসলিমের বিরুদ্ধে মুশরিকের পক্ষে যোগ দেওয়া। মানে আমার আরেকজন মুসলিম ভাইকে ক্ষতি করার জন্য, মারার জন্য আমি অমুসলিমকে সাহায্য সহযোগিতা করলাম, অমুসলিমের পক্ষ অবলম্বন করলাম, অমুসলিমের সাথে বন্ধুত্ব করলাম, মুসলিমের সাথে সম্পর্ক বাদ দিয়ে, ঈমান শেষ হয়ে যাবে। তবে তার অর্থ এই নয় আবার মুশরিকের উপরে জুলুম করতে হবে। মুশরিকের উপরে জুলুম করা যাবে না। মুশরিক যদি মাজলুম হয়, মুশরিকের পক্ষে থাকতে হবে, ওটা মুশরিকের পক্ষে না, মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিচার, অনেক রায় দেখবেন মুশরিকদের পক্ষে গেছে, মুসলিমের বিপক্ষে গেছে, এরকম অসংখ্য রায় আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকের পক্ষে রায় দেন নাই, মাজলুমের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু যেখানে মুসলিম মুশরিক ঈমানি বিষয় নিয়ে দ্বন্দ্ব, এক জায়গা দ্বন্দ্ব হইল জায়গা জমিন নিয়ে, এটা হিন্দুর জমি, এটা মুসলমানের জমি, এখন মুসলমান হিন্দুর জমিটা দখল করে ফেলছে, আপনি কার পক্ষে থাকবেন? যদি করতেন হ্যাঁ না খবরদার, এখানে অমুসলিমের পক্ষে যাওয়া যাবে না, আমার মুসলমান ভাই জমি দখল করলে উনি আমার মুসলমান ভাই, এরকম করা যাবে? এখানে জুলুমের ব্যাপার, এখানে ঈমানি ব্যাপার না, এখানে মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। কিন্তু যখন ঈমানি বিষয় নিয়ে দ্বন্দ্ব, ইসলাম নিয়ে দ্বন্দ্ব, আল্লাহর দ্বীন নিয়ে দ্বন্দ্ব, সেখানে অবশ্যই মুসলিমের পক্ষে, ঈমানের পক্ষে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলছে, তার পক্ষে থাকা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকতে হবে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি ইহুদিদের সাথে, নাসারাদের সাথে বন্ধুত্ব করবে, গভীর সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইহুদির সাথে আমার অন্তরের গভীর সম্পর্ক, আমি ইহুদি। খ্রিস্টানের সাথে আমার অন্তরের গভীর সম্পর্ক, কিয়ামতের ময়দানে আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হইলেও আমি খ্রিস্টানের দলে উঠব, কারণ আমার অন্তরে খ্রিস্টানের প্রতি মহব্বত, ইহুদির প্রতি মহব্বত, তারপরে মুশরিকের প্রতি মহব্বত,
তাহলে যে যার সাথে অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করবে, তবে বাহ্যিক সম্পর্ক কায়েম করা যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কোনো মুশরিক যদি তোমার বিরুদ্ধে বা দ্বীনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, বাহ্যিক তুমি যদি সদাচরণ করো, এটাতে লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। কারণ বাহ্যিক সদাচরণ দরকার আছে কিসের জন্য? দাওয়াতের জন্য। তাদের সাথে যদি বাহ্যিক সদাচরণ না করে আমি তাকে দাওয়াত দিব কিভাবে দ্বীনের? কিন্তু যখন দ্বীন বিষয়ে বিরোধ অথবা কুফরি একটা আদর্শকে আমি অন্তরে লালন করি, ভালোবাসি, মহব্বত করি, ইহুদির একটা বিধানকে আমি ভালোবাসি, খ্রিস্টানের একটা বিধানকে ভালোবাসি, মুশরিকের একটা আইন কানুনকে আমি পছন্দ করি, কিয়ামতের ময়দানে আমি ওই মুশরিকের অন্তর্ভুক্ত হব। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। বর্তমানে অনেক মুসলিমকে দেখা যায় যে এরকম বাংলাদেশে অনেক জায়গায় আমরা দেখি, দেখা যায় মসজিদের ইমাম সাহেবের দুই রকমের মুসল্লি আছে। এক রকমের মুসল্লি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, আরেক রকমের মুসল্লি হলো কি? শুক্রবারের মুসল্লি। মসজিদগুলো বানানো হয় মূলত শুক্রবারের জন্য, প্রতিদিনের জন্য না। প্রতিদিন মুসল্লি হয় 1 কাতার, 2 কাতার, 3 কাতার, শুক্রবারে 5 তলা 6 তলা। জিজ্ঞেস করলে ভাই এত বড় মসজিদ কেন? কবে শুক্রবারে জায়গা হয় না, মানে শুক্রবারের জন্য মসজিদ বানানো হয়, বাকি 6 দিনের জন্য মসজিদ না, একদিনের জন্য, 1 ওয়াক্তের জন্য, সপ্তাহে 1 ওয়াক্তের জন্য বাংলাদেশে মসজিদ বানানো হয়। আচ্ছা, তো এখন ইমাম সাহেবের 2 ধরনের মুসল্লি। এক ধরনের মুসল্লি যারা নিয়মিত আসে, এদের মধ্যে কিছু মুসল্লি কি করে? একটু আমিন জোরে বলে, একটু হাত বুকে বাঁধে। ইমাম সাহেব এটা সহ্য করতে পারে না। এদেরকে মসজিদ থেকে বের করার জন্য ওই শুক্রবারের মুসল্লি অথবা বেনামাজি কুফরি মতবাদী বিশ্বাসী ওই মুসল্লির সাথে ইমাম সাহেব হাত মিলায়। মানে একজন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, একজন সহি আকীদার অধিকারী, শিরক মুক্ত ঈমানের অধিকারী, বিদআত মুক্ত আমলের অধিকারী একজন মুসলিমকে মসজিদ থেকে বের করার জন্য একজন শিরককারী, বিদআতকারী, হারাম উপার্জনকারী, কুফরি মতবাদী বিশ্বাসী ওই লোকের সাথে ইমাম সাহেবের বন্ধুত্ব। অথচ একজন দিনদার মুখলিসির মানুষকে অপরাধ কি? হয়তো 2-3টা ভুল কাজ করছে, তার দৃষ্টিতে ভুল কাজ করছে। কি ভুল কাজ? আমিনটা একটু হয়তো সশব্দে বলে ফেলছে, হাতটা একটু বুকে বেঁধে ফেলছে। এই কারণে, এই কয়েকটা কারণে তাকে হটানোর জন্য বা তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য হারাম উপার্জনকারী, শিরককারী, বেদাতকারীর সাথে সম্পর্ক কায়েম করছে। এখন আমাদের ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় কথাটা বলতেন যে ভাই, যে আপনি কি যিনি মসজিদে এসে আমিন জোরে বলছেন বা রফল ইয়াদান করছেন বা হাত বুকে বেঁধেছেন, উনি বেশি অপরাধ করছে নাকি যে সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে সে বেশি অপরাধ করছে? তো যদি মদ খাওয়া, সুদ খাওয়া বেশি অপরাধ হয়, তা আপনি মসজিদ থেকে তো কোনোদিন একজন মদখোরকে, ঘুষখোরকে, জুয়াখোরকে বের করেন। বলেন নাই যে আমি ইমাম সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, খবরদার আমার পিছে কোনো জুয়ারি, কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর নামাজ পড়বেন না, যারা আছেন বাইরে যান। এই কথা বলতে কোনো ইমাম সাহেবকে কোনোদিন শুনছেন? কিন্তু অনেক মসজিদে লেখা আছে এই মসজিদে লা মাযহাবি প্রবেশ নিষেধ, কোনো কোনো মসজিদে লেখা আছে এই মসজিদে আমিন সশব্দে বলা নিষেধ। তাহলে বোঝা যায় যে কোন জায়গায় কার সাথে বন্ধুত্ব করতে হবে। আল ওয়ালা আল বারার নীতিমালা থেকেও আমি বিচ্যুত। আর আল ওয়ালা আল বারার কারণে ঈমান নির্ধারিত হয়, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। 9 নম্বর যে কারণটা, যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহর কিছু কিছু এমন বান্দা আছেন যারা শরীয়তের বিধিবিধানের আওতামুক্ত, মানে শরীয়ত মানা লাগে না, কয়েরা শরীয়তের ঊর্ধ্বে মানুষ। দেখবেন বাংলাদেশে অনেক আল্লাহর ওলি আছে, ল্যাংটা আছে না, কাপড় চোপড় নাই, কিন্তু আল্লাহর ওলি। এটা পৃথিবীতে শুধুই ভারতীয় উপমহাদেশে পাইবেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলে ল্যাংটা মানুষ আল্লাহর ওলি হয়। আছে না? অনেক আছে। দেখবেন ল্যাংটা বাবার মাজার, ল্যাংটা বাবার দরবারও আছে, এরকম আছে। হ্যাঁ, ল্যাংটা কিন্তু আল্লাহর ওলি। কিন্তু সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম সকলেই আল্লাহর ওলি, এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ। কোরআনের আয়াত নাজিল করা ওলি, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি সাহাবায়ে কেরাম। তো একজন সাহাবী ল্যাংটা ছিলেন এরকম কোন জাল হাদিস পাওয়া গেছে? তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালাফে সালেহিনদের মধ্যে কাউকে এরকম আল্লাহর ওলি পাওয়া যায়নি, কিন্তু বর্তমানে পাওয়া যায়। আচ্ছা, জিজ্ঞাসা করলে ভাই উনি তো শরীয়তের কোনো বিধিবিধান নাই, 70 টাকা ফরজ, উনি এটা মানে না,
নামাজ পড়া ফরজ, উনি কোনো নামাজ পড়ে না, তারপরে উনি কোনো সুন্নত মানে না, নখ কাটে না, চুল কাটে না, গোসল করে না, সব কিছু থাকে। শুনো, আল্লাহর কিছু ওলি আছে, এরা শরীয়তের বিধিবিধান পালন করা লাগে না, এরা শরীয়তের আওতামুক্ত। নাউজুবিল্লাহ। এই শরীয়তের আওতামুক্ত কোনো মানুষকে বিশ্বাস করলে ঈমান ভেঙে যায়। যদি কেউ মনে করে যে আল্লাহর জমিনে কিছু মানুষ আছে এরা শরীয়ত মানা লাগে না, এরা মারাফতে চলে গেছে, তরিকতে চলে গেছে, হাকিকতে চলে গেছে, তার ঈমান শেষ। কারণ সূরা আল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল আপনি ঘোষণা করে দেন, হে দুনিয়ার সমস্ত মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকল মানুষের কাছে আল্লাহর রাসূল। তাহলে আমার শরীয়ত, আমার সুন্নতের আওতার বাহিরে আসমান জমিনে আল্লাহর সৃষ্টি জগতে একজনও নেই। যদি থাকে সে কাফের, সে মুশরিক, সে আল্লাহর ওলি তো প্রশ্নই উঠে না, মুসলিমেরই প্রশ্ন উঠে না যদি কেউ আমি রাসূলের সুন্নতের আওতার বাহিরে থাকে। যদি কেউ চাঁদের দেশে আছে, মঙ্গল গ্রহে আছে, সেও আল্লাহ রসুলের আওতাভুক্ত। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মানুষ যত জায়গায় আছে, ইয়া আইয়ুহান নাস, মানুষ নামক প্রাণী যত গ্রহে উপগ্রহে যত জায়গায় আছে সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওতাভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে কেউ থাকা কোনোদিন সম্ভব নয়। যদি কেউ মনে করে যে সম্ভব, তার ঈমান নাই, ঈমান শেষ। সর্বশেষ যেটা বলে শেষ করব, 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ যেটি, সেটি হলো আল ইরাযু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, দিন শিখেও না, দিনের কোনো আমলও করে না, এরকম মুসলমান বাংলাদেশে আছে অনেক। দিনের কোনো খোঁজ খবরে নাই, তাকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারবে না দিনের। দিন শিখেও না, দিন আমলও করে না। অনেক মুসলমান আছে শুক্রবারেও মসজিদে আসে না, এরকম মুসলিমও বাংলাদেশে কিন্তু আছে। শুক্রবারেও আসে না, এরকমও আছে। অনেকে আছে জীবনে নামাজ পড়ে না, শুধু বাপের জানাজা পড়তে গেছে, এরকমও আছে। এরকম মুসলিমও বাংলাদেশে আছে। তাহলে আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, দিন না শিখা, দিনের আমল না করা, খোঁজ খবর না রাখা, ঈমান ভেঙে গেছে। কারণ আমি যে মুসলিম, আমি যে মুমিন, আমার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে। এই ইসলাম ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে যখন আমি ইসলাম ঈমানের উপরে আমল করব। ইসলাম ঈমান আমল করতে গেলে আমার এলেম লাগবে, শিখতে হবে। তাহলে এলেমেরও খবর নাই, আমলেরও খবর নাই, এই লোকের ঈমানেরও খবর নেই। ইহুদিদের বৈশিষ্ট্য হলো এলেম থাকবে, আমল থাকবে না। এটা ইহুদিদের বড় বৈশিষ্ট্য। দেখবেন সমগ্র পৃথিবী বুদ্ধিভিত্তিকভাবে পরিচালনা করে ইহুদিরা। ইহুদিরা সংখ্যায় কম, কিন্তু পৃথিবী পরিচালনা করে ইহুদিরা। কারণ কি দিয়ে চালায়? বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে। ইহুদিদের বৈশিষ্ট্য হলো এলেম, আমল নেই। তারা সব জানে ইসলামের কোন কোন জায়গায় হাত দিলে মুসলিম ধ্বংস হয়ে যাবে, এই বিষয়গুলো তারা গবেষণা করে, রিসার্চ করে, সব এলেম তাদের আছে। তাদের অনেক বড় বড় মাদ্রাসা আছে, রিসার্চ সেন্টার আছে, অনেক কিছু আছে। তাহলে এলেম থাকবে, আমল থাকবে না, এটা ইহুদিদের বৈশিষ্ট্য। খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো আমল থাকবে, এলেম থাকবে না। এরা হলো বলদ, এদের কোনো আমল এলেম নাই, আমল আছে। দেখবেন খ্রিস্টান গির্জাগুলোতে, চার্চে হাজার হাজার খ্রিস্টান যায়। এখন জিজ্ঞেস করলে তুমি এখানে আসছো কেন, কি করো? কয় যীশু খ্রিস্ট আমার সব পাপ মোচন করে চলে গেছে, আমি যা করি অসুবিধা নাই, যীশু খ্রিস্ট সব নিয়ে দেবো। হে খালি এটা জান যে যীশু খ্রিস্টের এইটা হয়েছে, এটা হয়েছে, ওই সব গুনাহ, সব পাপ তার সব মুছে গেছে, সব নিয়ে গেছে। মানে এটা হলো এলেমবিহীন আমল। একটা হলো আল এলেম বেলা আমল, এটা ইহুদিদের বৈশিষ্ট্য। আরেকটা হলো আল আমল বেগাইরিল এলম, এলেমবিহীন আমল, এটা খ্রিস্টানের বৈশিষ্ট্য। আর মুসলিমের বৈশিষ্ট্য হলো আল এলমু বিল আমল, আমলও থাকবে, এলেমও থাকবে। আমল আছে, এলেম নাই। দেখবেন এই লোকের ইমান শয়তান কত আগে নিয়ে গেছে, টেরে পায় না। ওই যে কইলাম না 40 বছর ইমানের মেহনত করছে, এখনো ইমানে বুঝে নেই, কারণ এলেম নাই। এলেমবিহীন হয়ে আমল করতেছে। আরেকজন এলেম আছে অনেক, কিন্তু আমল নাই। এটাও মুসলিমের বৈশিষ্ট্য না। কারণ শুধু এলেম দিয়ে কেউ নাজাত পাবে না, আমল ছাড়া। এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা বলছেন, ও আমিলুস সালিহাত, আল্লাহ পাক আমলের কথা বলছেন। এই জন্য
একজন মুসলিমের যেমন এলেম থাকবে তেমন আমল থাকবে, যেমন আমল থাকবে তেমন এলেম থাকবে। এলেমবিহীন আমল সম্ভব না। ওযু করতে গেলে এলেম লাগে, গোসল করতে গেলে এলেম লাগে, নামাজ পড়তে গেলে এলেম লাগে, প্রত্যেকটা কাজে ইসলামের এলেম লাগে। এলেমবিহীন একটা কাজও ইসলামে সম্ভব না। এই জন্য কেউ যদি এলেমও শিখে না, আমলও করে না, তার ঈমান নেই। এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। সূরা সাজদার 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কি আছে, যার সামনে তার রবের কোনো আয়াতকে উপস্থাপন করা হয়, সুম্মা আ'রাদা আনহা, সে এর থেকে বিমুখ, সে রবের কোনো আয়াতের খোঁজ খবরে রাখে না। বর্তমানে আরো সহজে বুঝবেন, আপনি একটা এই ধরেন অ্যাকাউন্ট খুলছেন, মেইলে আপনি ইমেইলে একটা অ্যাকাউন্ট খুলছেন আপনার নাম। এখন একটা সবার অ্যাড্রেস আছে না, এখন সব জায়গায় লেখা থাকে আপনার ইমেল অ্যাড্রেস দেন। তো ইমেল অ্যাড্রেস একটা খুলছেন, খুলে 1 বছর পর্যন্ত এটা আর খবর এনেন নাই। মানে একদিন যে আপনি একটা ইমেল অ্যাড্রেস খুলছেন আপনার নামে, 1 বছর পর্যন্ত এটা ওপেন করেন নাই, খবর এনেন নাই আপনার নামে যে একটা ইয়ে আছে, ইমেইল অ্যাকাউন্ট আছে। 1 বছর পরে যখন চেষ্টা করবেন দেখবেন এটা নাই। ব্যাংকে আপনার একটা বিধান আছে, এত মাস পর্যন্ত কোনো লেনদেন যদি না করেন আপনার অ্যাকাউন্ট স্থগিত হয়ে থাকে না। পরে গেলে চেক দিচ্ছেন কিন্তু টাকা দেয় না। ঘটনা কি বলে যে ম্যানেজারের সাথে যোগাযোগ করেন, ওই যে মাঝখান দিয়ে অনেকদিন লেনদেন করেন নাই। ইমানটাও এইরকম, ইসলামটাও এরকম। ইমান আনছেন, ইসলাম গ্রহণ করছেন, আর ইমান ইসলামের খোঁজ খবর নাই, কোনো প্রকারের আমল করেন নাই, এলেম শিখেন নাই, খোঁজ খবর নাই, খালি ইমান আনে বসে রয়েছেন। 1 বছর পরে যাই দেখবেন ইমানও নাই, ইসলামও নাই, সব শেষ। এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা একটু দীর্ঘ হয়ে গেছে, বিষয়টা আরো অনেক লম্বা, অনেক ব্যাখ্যা, এক একটার আলোচনায় 2-3 ঘন্টার আলোচনা, 4 ঘন্টার আলোচনা। আমি সংক্ষেপে মূল পয়েন্টগুলো বলছি যে আকলমন্দরা ইশারা ভাষা, এটা একটা প্রবাদ বাক্য যে জ্ঞানী ব্যক্তিদেরকে ইশারা দিলে হয়। এই জন্য আপনারা এই 10টা বিষয় নিজেরা শিখবেন, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনকে শিখাবেন, এবং যে কোনো অবস্থায় এই 10টার কোনো একটা কারণ যেন আমার আপনার জিন্দিগিতে না ঘটে। যদি ঘটে, আল্লাহ না করুক, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান বিষয়ে জ্ঞান অর্জন করার, ঈমান অনুযায়ী আমল করার, ঈমান ভঙ্গের কারণগুলো জানার, বোঝার, এর থেকে দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নাতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।